ভোটের আগে জোটের জট থামছেই না অসম কংগ্রেসে। বরপেটা, বিন্নাকান্দি, গোলাঘাটে আসন সমঝোতা নিয়ে দ্বন্দ্ব। গোলাঘাটে সার্কিট হাউসে ক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের প্রতিবাদ। এপিসিসি সভাপতি গৌরব গগৈয়ের সামনে প্রতিবাদ। সরুপাথার কেন্দ্রে এজেপিকে ছেড়ে দিতে নারাজ কংগ্রেস কর্মীরা। উল্লেখ্য, কিছুদিন আগেই বিশ্বজিৎ ফুকনের সঙ্গে মতবিরোধ হয় সমাজকর্মী জীবন চুতিয়ার। পরে বিজেপি ছেড়ে এজেপিতে যোগ দেন তিনি। সরুপাথারে জীবন চুতিয়া বিশ্বজিৎ ফুকনের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নামবেন বলে জোর চর্চা রাজনৈতিক মহলে। ফলে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ কংগ্রেসের স্থানীয় কর্মীরা। কংগ্রেসের জোটের জট অব্যাহত এবং গৌরব গগৈ সামনেই প্রতিবাদ জানান ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। গোলাঘাট সার্কিট হাউসে ক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের প্রতিবাদ। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সাহা। দেবাশিস, কংগ্রেসে এখনো জোটের জট অব্যাহত রয়েছে, যে ছবি দেখা যাচ্ছে রীতিমতো গৌরব গগৈয়ের সামনে ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা প্রতিবাদ জানাচ্ছেন। কি অভিযোগ রয়েছে মূলত তাদের? দেখো দীপন্না, সকাল থেকেই সরুপাথা সমষ্টির যে নির্বাচনী বাতাবরণ রয়েছে সেই নির্বাচনী বাতাবরণে কিছু রদবদল আমরা দেখতে পেলাম। প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ যখন গোলাঘাটে এলেন, ওনার সামনে সরুপাথার বিধানসভা সমষ্টির কংগ্রেস কর্মীরা এভাবে প্রতিবাদ করা দেখা গেল। কেননা কিছুদিন আগেই বিজেপির এক নেতা, পূর্বের বিজেপি নেতা জীবন চুতিয়া যোগদান করেন লুরিনজ্যোতি গগৈ নেতৃত্বাধীন অসম জাতীয় পরিষদ দলে। আর অসম জাতীয় পরিষদ দলে থেকে প্রার্থিত্ব প্রত্যাশী জীবন চুতিয়া এখন সরুপাথা সমষ্টির বিভিন্ন প্রান্তে উনি কারুকার্যে লিপ্ত রয়েছেন। সেই বিষয়ে প্রকৃতে কংগ্রেস কর্মীরা সহজে নিতে পারেননি হয়তো। আর তার জন্যই সকালবেলা দেখতে পেলাম যে গৌরব গগৈ যখন গোলাঘাটে উপস্থিত হন, তখন সরুপাথার কংগ্রেস কর্মীরা এই ধরনের প্রতিবাদ, ধর্ণা আর এক দাবি উত্থাপন করেন যে যদি বিরোধী মিত্রজোটের অন্য দলকে যদি সেই সিট দেওয়া হয় তখন কংগ্রেস কর্মীরা প্রতিবাদ করবেন, মুন্ডন করবেন। আর যদি এই ব্যবস্থা গৌরব গগৈ আজকের ভিতরে চূড়ান্ত না করেন, আজকের ভিতরে সিদ্ধান্তে উপনীত না হন, তারা মুন্ডন কার্যসূচির জড়িয়তে কংগ্রেস দল ত্যাগ করারও হুঙ্কার প্রদান করে। এখন এই বাতাবরণ নিয়ে সরুপাথার কংগ্রেসে যথেষ্ট এক রাজনৈতিক মহল দেখতে পাওয়া যাচ্ছে। আর এই বিষয় নিয়ে গৌরব গগৈর কি সিদ্ধান্ত হয় সেই বিষয় নিয়ে সকলেই লক্ষ্য রেখেছেন এখন অব্দি। বেশ, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রেখো, পরে আবারও আপডেট নেব। ধন্যবাদ দেবাশিস।